গাজীপুরের শ্রীপুরে আগুন ধরে গেছে ফিনিক্স কয়েল কারখানায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। বুধবার দুপুর ১টায় ধোঁয়া দেখতে পান কারখানার শ্রমিকরা। তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে মাওনা ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও ৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন আশেপাশের বাসা বাড়িতেও ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। গাজীপুরের শ্রীপুরে বাঘের বাজারে ফিনিক্স কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, যেমনটি আমরা জানাচ্ছিলাম। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে সবশেষ খবর জানতে। ইকবাল, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানাবেন, এবং এই ঘটনায় হতাহতের কোনো খবর আছে কিনা? সবশেষ কি এখন পরিস্থিতি আগুনের? অতিথি আগুনের সূত্রপাত সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি, অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে বলেনি যে কিভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র বিভিন্ন কথা বলছে। আগুন নির্বাপনের কাজ এখনো চলছে। আমরা দেখছি যে কারখানাটিতে আগুন লেগেছিল ১:১টার দিকে। সেই কারখানা ২টি শেড, ৩ শেডের আগুন লেগে পুড়ে প্রায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। এখনো আগুন নির্বাপনের কাজ চলছে, তবে আগুনের লেলিহান বা প্রচন্ড ধোঁয়া নেই। কিভাবে আগুন লাগলো বা কি ধরনের ক্ষয়ক্ষতি, সেই সম্পর্কে কারখানার পাশের একজনের সাথে কথা বলবো। যে আপনি কি দেখেছেন, কি জানেন, কিভাবে? আসসালামু আলাইকুম। আমি বাগের বাজারেই ছিলাম। পরে আগুন লাগার পরে এই পাশের যে গোডাউনটা, এই গোডাউনে প্রথমত আগে সূত্রপাত হয় আগুনের। তারপরে চোখের পলকে দেখলাম কিছুক্ষণ পর পরই বিস্ফোরণের শব্দ হওয়া শুরু করলো, আর আগুন ছিটা বিটা এই পাশে থেকে এই পাশে চলে আসলো, এবং কি কাঁচা গাছগুলো মানে চোখের সামনেই দেখলাম পুড়তে শুরু করলো। মানে এরকম ভাবে যে ছড়িয়ে গেল, মানে চোখের পলকে আমি সহ মানে আশেপাশে যারা সবাই অবাক। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মধ্যে যে লেনটা, এই লেনে যে আমরা দাঁড়িয়েছিলাম, এইখানেও মানে আগুনের যে তাপ, এই তাপ আমরা ওইখান থেকেও আমরা অনুভব করতে পেরেছি। আর উপরে যে আকাশে পুরা কালো হয়ে গেছিল, আর আগুনের যে স্ফুলিঙ্গ মনে হয়েছে যে মানে জমিন থেকে আসমান পর্যন্ত এরকম বড় বড় বিস্ফোরণ হওয়া শুরু করেছিল। আর এই অবস্থায় মানে আমি আমার বয়সে এরকম আগুন আমি দেখি নাই। কেমিক্যালের থেকে যে এত বড় মানে আগুনের সূত্র। ধন্যবাদ অদিতি। আপনি শুনছিলেন যে আগুনের ভয়াবহতা চারপাশে ছড়িয়ে পড়ছিল। পাশের একটি বাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন শেষ মুহূর্তের ডাম্পিং এর কাজ চলছে বলা যায়, যদিও তারা সরকারি যারা রয়েছেন ফায়ার সার্ভিসের, তারা সরকার বা অন্য কোনোভাবে আগুন নিয়ন্ত্রণের তারা বার্তা দেয়নি। তবে কোনো ক্ষয়ক্ষতি যেটা কারখানার বা বাড়ির হয়েছে, কোনো হতাহতের খবর আমরা পাইনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা হয়তো আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরেই জানাবেন যে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কী কী পুড়েছে। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, এই ফিনিক্স কারখানায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, যেমন মশার কয়েল, বাথরুম পরিষ্কারের যে দ্রব্য, সেগুলি বা বিভিন্ন রকমের তারা কীটনাশক জাতীয় মশা মাছি যে মারার যে ওষুধ, সেগুলি তৈরি করে থাকে, সবগুলি পুড়ে গেছে। কারখানা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। ফায়ার সার্ভিস যদি আরো আগে আসতে পারতো, তাহলে হয়তো অতটা ভয়াবহ অবস্থা হতো না। এই ছিল সর্বশেষ আগুনের সংবাদ। ইকবাল, আপনি খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতেও আরো কথা হবে, এবং ব্রিফিং হলে, ফায়ার সার্ভিসের ব্রিফিং হলেও নিশ্চয়ই আমরা জানবো। দর্শক, গাজীপুরের শ্রীপুরে কেমিক্যাল কারখানায় লাগা আগুনের খবর জানছিলাম এতক্ষণ।